শিশুর মৃত্যুর পর অবশেষে টনক নড়ল দুবরাজপুর পৌরসভার। পরিচ্ছন্ন ব্লিচিং ছড়ানো ড্রেনগুলোকে আগে এইভাবে জীবাণুমুক্ত করার চেষ্টা করছি। খুব দুর্ভাগ্যজনক ঘটনা, সুনীলের নাতি, সুনীল আমাদের খুবই প্রিয় ছেলে এবং কয়েক বছর আগে তার একটা পুত্রও মারা গেছিল, আর এই নাতি মারা গেল এবং এটা নিয়ে আমরা সবাই উদ্বেগে আছি। কারণ এই বর্ষার সময় একটু ডেঙ্গির প্রাদুর্ভাব হয়, তবুও এখনও পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়নি। আমরা তবুও সাবধান আছি, আগে থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। আমরা তাই প্রতি ওয়ার্ডে প্রতি বাড়ি বাড়ি আমাদের যে ডিসি টিম আছে তারা বাড়ি বাড়ি গিয়ে অ্যাওয়ারনেস করছে, সচেতন করছে। এবং আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে 4 নম্বর ওয়ার্ডে ডোমপাড়ের সংলগ্ন যে রাস্তা সেগুলোই সব ব্লিচিং ছড়াচ্ছি, যাতে একটু কোনো রকম রোগের প্রাদুর্ভাব না থাকে। বলছি যে আপনি একবার মেজাজ হারিয়ে ফেললেন নোংরা দেখে এলাকায়, ঠিক কি বলবেন এটা নিয়ে? পরে আমি আমার সুপারভাইজারদের একটু বললাম, যদিও সেই জায়গাটা রাস্তার মধ্যে ছিল না, একটা প্রাইভেট জায়গা, সেখানে কিছু আবর্জনা ছিল, তবুও সেটা যাতে আমরা পরিষ্কার করে নিই। কারণ আমাদের পৌরসভার রাস্তার ধারেই দেখতে খারাপ লাগবে, যদিও সেটা আমাদের পৌর রাস্তায় বা পৌর ড্রেনে পড়ছিল না, তবু আমরা সেটা পরিষ্কার করার জন্য আমি আমার কর্মীদের একটু বললাম। সব ওয়ার্ডে কি এরকম সাফাই অভিযান বা ব্লিচিং ছড়ানো বা এসব কিছু হবে? ব্লিচিং ছড়ানোটা এই মুহূর্তে সব